নিয়ামত টিভি প্রেজেন্ট। মানুষ কেন বানাইব, মানুষ কেন তৈরি করব, এই রহস্য কি, উদ্দেশ্য কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমরা জানো না। সেই উদ্দেশ্য হলো মানুষের স্বভাবের মধ্যে পাবে চাহিদা থাকবে, এত সত্য সে সেটাকে প্রয়োগ করে, উপেক্ষা করে, পিছনে ফেলে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এভাবে ইবাদতের উৎকর্ষতা, মাধুর্যতা ফুটে উঠবে। ঠিক না ঠিক? কিন্তু ফেরেশতাদের মাধ্যমে এই উদ্দেশ্য বুঝে উঠছে না। ফেরেশতারা যে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করছে এটা বুঝে আসছে না, কারণ তাদের মধ্যে পাপের চাহিদাই নাই। আমার মধ্যে যদি পাপের চাহিদাই না থাকে তাহলে তো আমি নেক কাজ করবই। যার মধ্যে অহংকারের ক্ষমতা আছে, প্রতিপত্তির মালিক, টাকা কড়ির মালিক, অর্থ প্রাচুর্যের মালিক, যে অহংকার দেখাতে পারে, গৌরব দেখাতে পারে, তদুপরি সেই অহংকার ত্যাগ করে মানুষের সাথে নমনীয়তা দেখায়, নম্রভাবে ব্যবহার করে, তার সেই নমনীয়তার সমাজের মধ্যে মূল্যায়ন হয়। ঠিক না বেঠিক? পক্ষান্তরে কোন একজন ফকির মিসকিন যদি নমনীয়তা দেখায়, তার সেই নমনীয়তার মূল্যায়ন হয় না, কারণ সেই ফকির মিসকিনের মধ্যে সেই অহংকারের ক্ষমতাই নাই। ঠিক না বেঠিক? আল্লামা চাচাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াজু জে গর্দন ফারাজানি কুস দাদাগার তাওয়াজু কোনাদ খয়ুস। যার অহংকারের ক্ষমতা রয়েছে, সেই মানুষটা যদি অহংকার করে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করে, নম্র ব্যবহার করে, তাহলে তার সেই নমনীয়তার মূল্যায়ন হয়। ঠিক না বেঠিক? পক্ষান্তরে একটা মিসকিন, একটা ফকির মানুষ, একটা হত দরিদ্র মানুষ, যার অহংকারের ক্ষমতা নাই, সে যদি সমাজে অহংকার, সে যদি নমনীয়তা দেখায়, নম্র ব্যবহার করে, তার সেটা মূল্যায়ন হয় না। একটা ফকির মানুষ সে তো নম্র ভাবে আয়সা বলে, কি বলে, কিছু দেন আল্লাহর হস্তে, বলে কি বলে না, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मायूस न हो अहल ज़मी अपने खता से, मायूस न हो अहल ज़मी अपने खता से, कि तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। बाज़ शद बरागर तौबा
शिकस्ती बाज़े इलाही अब्दुकल आसी अताका मुक़र्रन बिज़्ज़ुनूबि वक़द दआका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन। চাচারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি ও আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও আমার পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ পাঠ করেছি, রব্বে করিম যদি গোলামকে তৌফিক আতা ফরমান তাহলে অতি সংক্ষেপে এর সারগর্ভ আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে মৌলিক দুটি দায়িত্ব। কয়টি দায়িত্ব? দুইটি দায়িত্ব। একটা দায়িত্ব হলো নেক আমল করা, দুই নম্বর দায়িত্ব হলো গুনাহ এবং পাপ কাজ থেকে বিরত থাকা। উভয়টি অর্থাৎ যে ব্যক্তি নেক আমল করলো সাথে সাথে পাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত থাকলো, তাহলে ওই ব্যক্তি হলো খাঁটি মানুষ, সত্যিকার অর্থের মুত্তাকি আর পরহেজগার মানুষ। মুত্তাকি শব্দটা আরবি, আর মুত্তাকি কারা? যারা কোনো গুনাহ করতে পারে না, কোনো অন্যায়ের কাজ করতে পারে না, যখনই তাদের মাধ্যমে কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারা তওবা করে নেবে। কার কাছে? আল্লাহর কাছে তারা তওবা ইস্তিগফার করে নেবে। তওবা মানে হলো ফিরে আসা। ইস্তিগফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। যখনই গুনাহ হয়ে যাবে, পাপের কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে নেবে। তওবা অর্থ হলো ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, নেক আমলের দিকে ফিরে আসা। আমার ভাই, যখনই কোনো মানুষ গুনাহ করে, পাপের কাজ করে, সঙ্গে সঙ্গে ওই লোকটার নাম মুত্তাকিনদের লিস্ট থেকে কাটা যায়। আবার যখন সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, আবার তার নাম মুত্তাকিনদের লিস্টের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই আমার, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজ করার মানুষের স্বভাবের মধ্যে পাপের চাহিদা রাখা হয়েছে। পাপ কাজ করার গুণ রয়েছে মানুষের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فألهمها فجورها وتقواها। এই মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজ করার এবং নেক কাজ করার উভয়টার গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি। ভাই আমার, যেহেতু মানুষের স্বভাবের মধ্যে পাপ কাজ করার গুণ রয়েছে, চাহিদা রয়েছে, সেহেতু মানুষ থেকে অন্যায় অপরাধ গুনাহের কাজ হতেই পারে। এটা ন্যাচারাল বিষয়, এটা স্বাভাবিক বিষয়, গুনাহ হতেই পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একদিকে মানুষের স্বভাবের মধ্যে পাপের চাহিদা রাখা হয়েছে, অন্যদিকে এই গুনাহের কাজে উস্কানি দেওয়ার জন্য শয়তানকে রাখা হয়েছে। সেহেতু মানুষ থেকে পাপ হতেই পারে, ওটাই স্বাভাবিক। কিন্তু যখনই পাপ হয়ে যাবে তওবা ইস্তিগফার করে নিতে হবে। ঠিক না ঠিক? ভাই আমার, এখন কেউ প্রশ্ন করতে পারেন
যে তাহলে আমাদের কি দোষ? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবের মধ্যে, আমাদের স্বভাবের মধ্যে পাপের চাহিদা না দিলেই পারতেন, শয়তানকে সৃষ্টি না করলেই পারতেন। প্রশ্ন হয় কি হয় না? আমাদের কি দোষ? তাহলে আমরা এভাবে গুনাহ মুক্ত থেকে আল্লাহ পাকের ইবাদত করে নিশ্চিত জান্নাতের অধিকারী হতে পারতাম। এই প্রশ্নের জবাব হলো তাহলে মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিলেন আল্লাহর ইবাদতের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টির ইচ্ছা করলেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ওয়া আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জীবনে দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা বানাইতে চাই। ফেরেশতারা তখন উত্তর দিয়েছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা তো নিষ্পাপ, আমরাই তো যথেষ্ট আপনার ইবাদতের জন্য। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন তার বাড়িতে দাওয়াত করে মেরাজের রজনীতে নিয়ে গিয়েছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একে একে সাত আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তিনি নসিব হয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, এই যে পরকালের সব বিষয় আমি সচক্ষে দেখে এসেছি, এর মধ্যে আকাশে এত পরিমাণ ফেরেশতা, এত অসংখ্য অগণিত ফেরেশতা দেখেছি। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, আতাতিস সামাউ ওয়া আতালাহা তাতি, আকাশের মধ্যে এত ফেরেশতা, এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, মনে হচ্ছিল ফেরেশতাদের পদভারে আকাশটি মজমজ করছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশ্বনবী বলেন, বিরাট এক শ্রেণীর ফেরেশতাদেরকে দেখলাম তারা সাজদা অবস্থায় আছেন, এভাবে কিয়ামত পর্যন্ত তারা সাজদায় পড়ে থাকবে। আরেকটি শ্রেণীকে দেখলাম, বিরাট এক শ্রেণীকে দেখলাম তারা রুকু অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত তারা এভাবে রুকু অবস্থায় থাকবে। আরেক শ্রেণীকে দেখলাম অসংখ্য অগণিত ফেরেশতার একটি জামাতকে দেখলাম তারা নামাজে দাঁড়িয়ে অবস্থার মতো দাঁড়িয়ে আছে, কেমন অবস্থায় আছে, এভাবে পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে, সাজদায় পড়ে থাকে, রুকু অবস্থায় পড়ে থেকে এভাবে দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের ইবাদত আর গোলামি আর দাসত্ব করবে। সুবহানাল্লাহ। কাজী ফেরেশতারা উত্তর দিলেন, ওগো রব্বুল আলামিন, মানুষ সৃষ্টি করার কি দরকার, মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? আমরাই তো যথেষ্ট আপনার ইবাদতের জন্য। তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওয়া আমার ফেরেশতারা, এই মানুষ কেন সৃষ্টি করব, এই রহস্য কি, এর উদ্দেশ্য কি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমরা জানো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মানুষ কেন সৃষ্টি করবে, এই রহস্য জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন বানাইব, মানুষ কেন তৈরি করব, এই রহস্য কি, উদ্দেশ্য কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমরা জানো না। সেই উদ্দেশ্য হলো মানুষের স্বভাবের মধ্যে পাপের চাহিদা থাকবে, এত সত্ত্বেও সে সেটাকে প্রয়োগ করে, উপেক্ষা করে, পিছনে ফেলে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এভাবে ইবাদতের উৎকর্ষতা, মাধুর্যতা ফুটে উঠবে, ঠিক না বেঠিক? কিন্তু ফেরেশতাদের মাধ্যমে এই উদ্দেশ্য বুঝে উঠছে না। ফেরেশতারা যে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করছে এটা বুঝে আসছে না, কারণ তাদের মধ্যে পাপের চাহিদাই নাই। আমার মধ্যে যদি
পাপের চাহিদাই না থাকে তাহলে তো আমি নেক কাজ করবই। যার মধ্যে অহংকারের ক্ষমতা আছে, প্রতিপত্তির মালিক, টাকা কড়ির মালিক, অর্থ প্রাচুর্যের মালিক, যে অহংকার দেখাতে পারে, গৌরব দেখাতে পারে, তদুপরি সেই অহংকার ত্যাগ করে মানুষের সাথে নমনীয়তা দেখায়, নম্রভাবে ব্যবহার করে, তার সেই নমনীয়তার সমাজের মধ্যে মূল্যায়ন হয়। ঠিক না বেটি? পক্ষান্তরে কোন একজন ফকির মিসকিন যদি নমনীয়তা দেখায়, তার সেই নমনীয়তার মূল্যায়ন হয় না, কারণ সেই ফকির মিসকিনের মধ্যে সেই অহংকারের ক্ষমতাই নাই। ঠিক না বেটি? আল্লামা চাচাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াজু যে গর্দান ফারাজানি কুস গাদাগার তাওয়াজু কোনাদ কইউস। যার অহংকারের ক্ষমতা রয়েছে, সেই মানুষটা যদি অহংকার পরিত্যাগ করে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করে, নম্র ব্যবহার করে, তাহলে তার সেই নমনীয়তার মূল্যায়ন হয়। ঠিক না বেঠি? পক্ষান্তরে একটা মিসকিন, একটা ফকির মানুষ, একটা হত দরিদ্র মানুষ, যার অহংকারের ক্ষমতা নাই, সে যদি সমাজে অহংকার, সে যদি নমনীয়তা দেখায়, নম্র ব্যবহার করে, তার সেটা মূল্যায়ন হয় না। একটা ফকির মানুষ সে তো নম্র ভাবে আয়সা বলে, কি বলে, কিছু দেন আল্লাহ হস্তে, বলে কি বলে না? কোন ফকির কি শুনছেন বলতে, আমি 10 টাকা দাও, 100 টাকা দাও, এভাবে কি বলে? বলে না। 1 কেজি চাউল দেন, এভাবে ধমকে সরে কথা বলে না, কারণ সেই অ্যাবিলিটি, সেই পাওয়ার তার মধ্যে নাই। অহংকার দেখানোর মতো, গৌরব দেখানোর মতো তার মধ্যে কি নাই, সেই যোগ্যতা নাই। ফেরেশতার ইবাদতের মধ্যে আর বান্দার মানুষের ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ, ফেরেশতার মধ্যে গুনাহের চাহিদাই নাই। এই জন্য আর মানুষের মধ্যে গুনাহের চাহিদা আছে, পাপের চাহিদা আছে। পাপ কাজের চাহিদা থাকা সত্ত্বেও পাপকে উপেক্ষা করে, পাপকে বাদ দিয়ে, পাপ থেকে বিরত থেকে সে যখন আল্লাহর ইবাদত করবে, তখন ইবাদতের মাধুর্য, ইবাদতের উৎকর্ষতা ফুটে উঠবে। সুবহানাল্লাহ। মানুষের স্বভাবের মধ্যে পাপের চাহিদা রেখেছেন, এটা হলো এক প্রতিকূলতা। আবার অন্যদিকে শয়তানকে পাপের কাজে উস্কানি দেওয়ার জন্য রেখেছেন, এটা হলো আরেক প্রতিকূলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ডবল প্রতিকূলতাকে প্রয়োগ করে, অপেক্ষা করে, কারা কারা নফসের সাথে মুজাহাদা করে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর প্রশস্তি করার জন্য কারা কারা উঠে আসে, আল্লাহ পাক সেই পরীক্ষা নিতে চান। সুবহানাল্লাহ। এটাই হলো মানুষ সৃষ্টির রহস্য, যে আল্লাহ পাক পরীক্ষা নিতে চান কারা শয়তানের ধোঁকাকে বাদ দিয়ে নফসের সাথে মুজাহাদা করে, কারা আল্লাহর ইবাদতের দিকে চলে আসে। গোটা পৃথিবী হলো আপনা আমার জন্য পরীক্ষাগার, পরীক্ষার হল। এক দুনিয়া মাযরাআতুল লিল আখিরাহ, গোটা পৃথিবী আখিরাতের ক্ষেত্র শুরু। এখানে আপনি আমি যেরকম বীজ বপন করব, যেরকম ফসল রোপণ করব, ঠিক তার তদ্রুপ ফলাফল আখিরাতের জীবনে আমরা ভোগ করব। ঠিক না? ঠিক। 135 নম্বর আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকি পরহেজগার মানুষ কারা, তাদের গুণ কি হবে, তাদের চরিত্র কি হবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। অর্থাৎ সত্যিকার মুত্তাকি পরহেজগার হলো ওই সমস্ত মানুষ যারা কোনো পাপ কাজ হয়ে গেলে, গুনাহের কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তাওবা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। তারা কিন্তু গুনাহের উপরে হটকারিতা করে না,
অর্থাৎ পাপ কাজ করেই যাচ্ছি, গুনাহের কাজ করেই যাচ্ছি, কিন্তু গুনাহ থেকে তওবা করার কোনো নাম নিশানা নেই। এরকম কি তারা করে না? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে বড় ভালোবাসেন, ক্ষমা করতে খুব ভালোবাসেন। এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন, وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করা? গুনাহ থেকে ক্ষমা করবে আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? গুনাহ থেকে একমাত্র ক্ষমাকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা নামাজ ছেড়ে দিয়েছো, বান্দা রোজা ছেড়ে দিয়েছো, জীবনে বহুবার যাকাত ফরজ হয়েছিল, যাকাত ছেড়ে দিয়েছো, হজ ফরজ হয়েছিল, হজ ছেড়ে দিয়েছো, মানুষের হক নষ্ট করেছো, এভাবে যত গুনাহের কাজ আছে তুমি করেছো, কোনো সমস্যা নাই, আমার দরবার তোমার জন্য সব সময় ওপেন খোলা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, যত অপরাধ করেছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই আয়াত আনছেন, নিজেকে ক্ষমাকারী হিসেবে ঘোষণা করে আল্লাহ পাক বলছেন, তারা যাবে কোথায়? আমার কাছে ক্ষমা না চেয়ে তারা যাবে কোথায়? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? তওবা করতে হবে। এই তওবাটা করতে হবে খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা করো আল্লাহ পাকের নির্দেশ। সেই খাঁটি তওবা গ্রহণযোগ্য তওবা হতে হবে, পরিশুদ্ধ তওবা। সেই তওবা কি? খাঁটি তওবা হওয়ার জন্য 4টা শর্ত আমি সংক্ষেপে বলি, আমি বিদায় নেব। আর 2 মিনিট। তওবা খাঁটি তওবা হিসেবে কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো, যে গুনাহ থেকে তওবা করছে সেটার উপরে অনুশোচনা আসতে হবে। আমি যে কাজ করছি সেটা অন্যায়ের কাজ, গুনাহের কাজ, পাপের কাজ, এটা মনে মনে এটা ফিলিং সেই অনুভূতি আসতে হবে যে এটা আমি যা করছি সেটা আল্লাহ পাকের নাফরমানি। এটা হলো 1 নম্বর শর্ত। এটা কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত। কিন্তু গুনাহের যে গুনাহ থেকে তওবা করছি সেটার উপরে অনুশোচনা আসতে হবে। 2 নম্বর শর্ত হলো, যে গুনাহ থেকে তওবা করছি সেটা ফিলহাল তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। যদি উজরে মামুল শরীয়ত সম্মত উজর থাকে সেটা ভিন্ন কথা। কেউ শুধু ব্যাংকে চাকরি করে, শুধু লেনদেন করা, সহযোগিতা করা, সবকিছু হারাম, এখন তার এটা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই, অন্য ভালো হালাল ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত তার এটা অনুমোদন আছে, সে এটা করতে পারে। 2 নম্বর শর্ত বললাম যে ফিলহাল ছেড়ে দিতে হবে সেই গুনাহটা। 3 নম্বর শর্ত হলো, ওদের ভবিষ্যতে জীবনে আর কোনোদিন সেটা রিপ্লাই হবে না, কোনো লাভবৃদ্ধি ঘটবে না। সেই দৃঢ় কণ্ঠই আর প্রতিজ্ঞা, ইচ্ছা মনে মনে সে নিয়ত করতে হবে যে ভবিষ্যতে আমি আর এই গুনাহ জীবনেও করবো না। এটা হলো 3 নম্বর শর্ত খাঁটি তওবা হওয়ার জন্য। 4র্থ নম্বর শর্ত হলো, বান্দার হক নষ্ট করে থাকলে, কারো টাকা পয়সা, ধন দৌলত, কারো মাল আত্মসাৎ করে থাকলে সেটা তার কাছে পৌঁছে দিতে হবে। সে না থাকলে তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে। তা না হয় তার নামে দান সদকা করে হলে, অথবা ক্ষমা চেয়ে, অথবা যে কোনো ভাবে সেটা থেকে পরিত্রাণ নিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে বহু মানুষ, তার অনেক নামাজ আছে, জীবনে অনেক রোজা আছে, হজ আছে, বহুবার হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এই আমলগুলো হাদিস শরীফে এসেছে ঝুলন্ত থাকবে সওয়াবগুলো যদি অপরের হক নষ্ট করে থাকে। এই জন্য হক আদায় করে পরের হক অথবা ক্ষমা চেয়ে যে কোনো ভাবে এটা থেকে পরিত্রাণ নিতে হবে। খাঁটি তওবার জন্য 4টি শর্ত, 4টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই তওবাটা হবে খাঁটি তওবা। তওবা কিভাবে আদায় করব? তওবা 2 ভাবে আদায় করা যায়। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা হলো জবানের মাধ্যমে। বিশ্বনবী বলেন যে আমি প্রতিদিন 100 বার তওবা করতাম। এই জন্য আমরা কিভাবে প্রতিদিন তওবা করব? বুজুর্গানে দ্বীন বলেন যে আমরা নিয়মিত 100 বার তওবা আদায় করি। এবং নামাজ কিভাবে পড়ব? তওবার 2 রাকাত নামাজ যেভাবে পড়ি, ওযু গোসল করে অন্য সুন্নাত নফল নামাজ যেভাবে পড়ি, ঠিক তেমনি ভাবে শুধু তওবার উদ্দেশ্যে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য নামাজ পড়া। তওবার অনেক বাক্য আছে, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি এখানে আমার আলোচনাকে ইতি টানছি। নিয়ামত টিভি প্রেজেন্ট।